কাজেই ভাইরা, এই যে আমরা এক গ্রুপ আর এক গ্রুপের, এক দল আর এক দলের, এক রাজনৈতিক দল আর এক ধর্মীয় দল আর এক ধর্মীয় দলের, এক ব্যক্তি আর এক ব্যক্তির নামে অগণিত কথা বলছি, এর 95% মিথ্যা, ডকুমেন্ট ছাড়া, মিথ্যাটার প্রমাণ। আপনাকে যদি বলা হয় যে কসম করে বলেন যে এইটা যদি মিথ্যা হয় আমার বউ তালাক, বলবেন না আপনি। এইটা যদি মিথ্যা হয় কালকের ভিতরে আমার ছেলে মরে যাক, আপনি বলবেন না। বলতে পারবেন? আর এইভাবে যেটা পারবেন না, আপনি নিশ্চিত আপনি আন্দাজে বলেছেন, আর আন্দাজে কথা বলাটাই হারাম। আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল করো, বর্জন করো। ফাইন্না বা'দায-যন্নি ইসমু, ধারণা, সন্দেহ এটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়াকুম আয-যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, সন্দেহ, ধারণা, মনের আন্দাজে কিছু বলো না, এটা সবচেয়ে মিথ্যা কথা। দ্বিতীয়, আমরা এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে যেটা বলি এটার 5% সত্য কথা, আর সত্য হলে সেটাকে কি বলা হলো? গীবত। গীবত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে শর্ত দিলেন, মনে আছে তো? কয়টা শর্ত? 1 নম্বর সত্য হইতে হবে, 2 নম্বর তার পিছনে হইতে হবে, 3 নম্বর যে কথা বললে সে কষ্ট পায় এরকম কথা হইতে হবে। আমরা অনেক সময় মনে করি